একটা নতুন ইউটিউব চ্যানেল বা যেকোনো এক ধরনের একটা চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব ভিডিও আপলোড করার পর কিন্তু আমরা থাম্বনেইল অ্যাড করি। তো এই থাম্বনেইলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ইউটিউব ভিডিওর জন্য। কারণ আপনার থাম্বনেইল যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু কোনো ভিডিওই কিন্তু অডিয়েন্সরা ক্লিক করবে না, এবং ক্লিক না করলে কিন্তু আপনার সিটিআর বা ক্লিক থ্রু রেট কিন্তু কমে যাবে। আর ক্লিক থ্রু রেট কমে গেলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ইমপ্রেশন কমে যাবে, ফলে কিন্তু ভিউজ কম আসবে। সো অবশ্যই আমাদের প্রত্যেকটা ক্রিয়েটরের কিন্তু অবশ্যই থাম্বনেইলটা ইমপ্রুভ করা কিন্তু অবশ্যই জরুরি। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আমি কিভাবে থাম্বনেইল তৈরি করি, কিভাবে আমি থাম্বনেইল তৈরি করি, এবং কোন কোন অ্যাপস দিয়ে আমি কাজ করি, এবং কোন কোন স্টেপ বাই স্টেপগুলো কাজ করি। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি কিভাবে থাম্বনেইল তৈরি করি আজকে ভিডিওতে টোটালি কিন্তু দেখিয়ে দেবো। সো অবশ্যই ভিডিওটা ফলো করে শিখে নেবেন বা জেনে নেবেন যে কীভাবে আমি থাম্বনেইল তৈরি করি। সো অবশ্যই ভিডিওটা ফলো করবেন। থাম্বনেইল কিন্তু একটা ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার থাম্বনেইল যদি ভালো হয় তাহলে দেখবেন যে ভিডিওটা কিন্তু অনেক সিটিআর বাড়বে এবং ভিউজ বাড়বে, সব কিছুই বাড়বে। সো আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে এইচডি থাম্বনেইল তৈরি করব, এবং সেগুলো আমরা মেমোরিতে সেভ করে আমাদের ভিডিওতে এগুলো অ্যাটাচ করব। সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাচ্ছি কিভাবে আমি একটা থাম্বনেইল তৈরি করি আমার ভিডিওর জন্য। চলুন আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। এখন আমরা একটা এইচডি থাম্বনেইল তৈরি করার জন্য আমরা যাব হচ্ছে প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। এরপর আমরা এটা ক্যান্সেল করে দেব, দিয়ে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব। এখানে ক্লিক করে দিয়ে আমরা এখানে আসবো হচ্ছে ইমেজ সাইজে চলে আসবো। সো ইমেজ সাইজে আসার পরে এখানে আমরা দেখবো হচ্ছে কাস্টম লেখা আছে, এখানে একটা ক্লিক করবে আরোতে। ক্লিক করার পর এখানে লেখা আছে থাম্বনেইল, ইউটিউব থাম্বনেইলটা ক্লিক করে দেবো। সো এদের রেশিওটা 1280x720, এটা আমরা ওকে ওকে প্রেস করে দেবো। দেওয়ার পর কিন্তু আমাদের এখানে সাইজটা কিন্তু চলে আসছে। সো আমরা এই টেক্সটটা এখন কেটে দেবো, দিয়ে আমরা এখানে ডিলিটে চাপ দেবো, দিয়ে নিউ টেক্সটটা কেটে দিলাম। এখন আমরা এই টেমপ্লেটটার কি করব, কালারটা চেঞ্জ করব। তো তার জন্য আমরা এখানে এই আইকনে চলে আসব। এই আইকনে আসার পর এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন কালার লেখা আছে, এখানে একটা ক্লিক করে দেবো। এরপর আমরা এখানে কালারে চলে আসবো। এবার ব্ল্যাক দেবো, আমরা এখানে ব্ল্যাক করে দেবো, দিয়ে আমরা ওকে প্রেস করে দেবো, টিক মার্ক দিয়ে দেবো, শেষ। আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। সো এখন আমরা কি করব, আমরা আমাদের ফোন স্টোরেজ থেকে প্লাস আইকনে ক্লিক করে একটা এলিমেন্ট নিয়ে আসবো, সেটা হচ্ছে একটা কালার নিয়ে আসবো। ফটো থেকে আমরা নিয়ে আসছি, কালারটা হচ্ছে এই যে এখানে এই কালারটা নিয়ে আসবো আমরা। এটা ওকে প্রেস করে দিয়ে এটা আমরা ঘুরিয়ে দেবো। এখানে এই আইকনটা ক্লিক করলে কিন্তু এটা ঘুরবে, এটা আমরা ঘুরিয়ে দেবো এভাবে। দেওয়ার পর এটা একটু বড় করে নেব। এটা বড় করে নেবার পর আমরা জায়গা মতো এটা বসিয়ে দেবো। সো আমরা এটা এখানে এই বাম পাশে এটা এখানে বসিয়ে দেবো এভাবে। দেওয়ার পরে কি করব, আমরা এই যে এখানে লেয়ারে চলে আসবো। লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এইটা যা আছে এটা কিন্তু লক করতে হবে, তাহলে নাড়াচাড়া করবে না। লক করে দিলাম। এরপর আবার লেয়ারে প্রেস করে দেবো, তাহলে এটা চলে যাবে। তাহলে এখন এটা কিন্তু আর নড়বে না, কাজ করতে সুবিধা হবে। সো এখন হচ্ছে আবার আমরা প্লাস আইকনে ক্লিক করব, এখানে টেক্সট নেব আমরা। সো এটা প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে লিখব নতুন ইউটিউব চ্যানেল। এখানে প্রথমে লিখবো হচ্ছে নতুন। নতুন লেখার পর এটা ওকে প্রেস করে দিয়ে এটা ক্যান্সেল দিয়ে এটা একটু বড় করব। এখন এর আগে আমাদের একটা শেপ নিতে হবে, এটা শেপ নেওয়ার দরকার নেই। আমরা একটা কি করব, এখন এটা কালার চেঞ্জ করব। তো এই টেক্সটটা কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে, আমাদের এ আইকনে আসতে হবে। এতে আসলে আমরা সব অপশন পেয়ে যাব। এরপর আমরা যাব হচ্ছে কালার অপশনে। যাবার পর এটা আমরা কি করব, সবুজ করে দেব, সবুজ। দেওয়ার পর এটা আমরা ওকে প্রেস করে দিয়ে যেটা জায়গার মধ্যে বসিয়ে দেব। এখানে একটু ছোট করে নিয়ে এখন এটা আমরা ফন্টটা চেঞ্জ করবো, মানে স্টাইলটা চেঞ্জ করবো, ফন্টের স্টাইল চেঞ্জ করবো। এর জন্য আমরা আসবো হচ্ছে ও এ বিতে আসার পর ফন্ট লেখা আছে, দেখুন এখানে ফন্টে ক্লিক করে দিলাম। এখানে মাই ফন্ট আমার অ্যাড করা আছে, এখানে এখানে আমরা দিয়ে আমরা এটা এই স্বাধীনতা 2 দিয়ে দিয়ে দেবো। ওকে, ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। একটু বড় করে নেই। সো এটা এখানে এটা দেওয়ার পর এখন আমরা কী করবো, স্টকটা বাড়িয়ে দেবো। স্টক হচ্ছে আর ডান দিকে আসতে হবে। এই যেখানে দেখা যাচ্ছে স্টকটা আমরা এটা অন করে দেব। দেওয়ার পর এটা ব্ল্যাক দেওয়া আছে, কালার ব্ল্যাক দেওয়া আছে। এরপর আমরা এখানে একটু দেওয়া আছে, স্টক দেওয়া আছে, তাই রেটটা বাড়িয়ে দেবো আমরা। 6 দিলাম। এরপর টিক মার্ক দিয়ে দিলাম। সো আমাদের একটা টেক্সট কিন্তু ওকে হয়ে গেল। সো এখন আমরা নেব হচ্ছে আর একটা টেক্সট, সেটা হচ্ছে
প্লাস এখানে ক্লিক করব, টেক্সট লিখবো হচ্ছে ইউটিউব চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। তো লেখার পর আবার ওকে, একটু বড় করব, তো মাঝখানে দিয়ে একটু বড় করব। এখন আমরা এটা দেবো হচ্ছে হলুদ কালার। এটা কিন্তু আমাদের এতে রাখতে হবে, যখন আমরা টেক্সটে কাজ করবো তখন এতে রাখতে হবে সবসময়। এরপর আমরা কালার চলে আসব, এরপর হলুদ দেব, হলুদ দেওয়ার পর টিক মার্ক দেওয়ার পর আবারও ফন্টে যাব এ বিতে, এরপর আমাদের ফন্টটা নিয়ে আসবো স্বাধীনতা 2, ওকে ফন্টটা চলে আসলো। এখন আমরা এটা একটু বড় করব, এটা মাঝখানে দিচ্ছি, দেওয়ার পর যাতে দেখতে সুন্দর লাগে। এরপর আমাদের আবার কি করতে হবে, স্টকটা বাড়াতে হবে। সো আবার টেক্সটে ক্লিক করে দিলাম, তাহলে অপশন চলে আসলো। এখন আমরা স্টকে যাব, আবারও সেম নিয়মে আগের মতো স্টকে যাওয়ার পর ওকে প্রেস করে দিলাম, অন করে দিলাম, এটা ব্ল্যাক দেব, ব্ল্যাক একটু বাড়িয়ে 6 করে দিলাম, টিক মার্ক। এখন আমরা এই দুইটা টেক্সট কি করব, লক করব। তার জন্য আমার লেয়ারে চলে আসবো, আসার পর দুইটা কিন্তু লক করে দেবো, তখন নড়াচড়া করবে না। লক করে দিলাম, হয়ে গেল। সো এখন লিখবো হচ্ছে জিরো ভিউজ প্রবলেম। এটা লেখার জন্য প্রথম একটা শেপ নেব, তার জন্য প্লাস এখানে ক্লিক করব। এরপর এখানে দেখেন লেখা আছে শেপস, শেপসে ক্লিক করব, একটা শেপ চলে আসলো। এটা আমরা লম্বা করবো, এরকম লম্বা করব, লম্বা করার পর এরকম করে ছোট করে নিব, এটা এখানে বসিয়ে দেব। এর আগে এরপর কি করতে হবে, এরপর আমাদের এটা ওকে প্রেস করে দিলাম, দেওয়ার পর এই শেপে ক্লিক করলাম, তাহলে অপশন চলে আসলো। এরপর আমরা মাঝখানে গোল আইকনে চলে আসবো, এখানে চলে আসবো। আসার পর এখানে দেখো লেখা আছে কালার বলা অপশন, কালার এটা আমরা কি করব, রেড করে দিলাম। অন করলেই রেড হয়ে যাবে, রেড দিয়ে দিলাম, এরপর টিক মার্ক দিয়ে দিলাম। সো আমাদের এখানে জায়গাটা একটু কমে গেছে, তার জন্য কি করতে হবে, টেক্সটগুলো একটু উপর দিকে আনতে হবে। তার জন্য একটু আনলক করে নিয়ে আগে আমরা লেয়ারে ক্লিক করে দিয়ে এগুলো আনলক করি। টেক্সট দুইটা আনলক করার পর একটু উপর দিকে নিয়ে এটা ছোট করতে হবে, এটা ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এটা একটু উপর দিকে দিই, তাহলে আমাদের জায়গা বেড়ে যাবে। তাহলে কি করতে হবে, এখন জায়গার মধ্যে বসিয়ে এই টেক্সটটা শেপটা একটু উপর দিকে নিয়ে যাবো আমরা। তাহলে পজিশনে ক্লিক করবো, এসে পজিশনে ক্লিক করার পর উপর দিকে এভাবে নিয়ে যাব। এরপর টিক মার্ক দিয়ে লক করবো, সবগুলো লক করব, লক করলাম, তাহলে নড়াচড়া করবে না। এখন আমরা কি করব, এই শেপের কাজ এখনো শেষ হয়নি, তাহলে কি করবো, আমরা এই শেপে ক্লিক করে দেবো একটা, দেওয়ার পর এটা কিন্তু মাঝখানে, যখন আমরা শেপের কাজ করবো না তখন কিন্তু এটা মাঝখানে অপশন থাকতে হবে। এরপর ডান দিকে আসবো, আসার পর দেখুন লেখা আছে যে শ্যাডো বললো অপশন, এই শ্যাডোতে ক্লিক করবো একটা, তাহলে এই এটা অন করে দিলে, ওকে দিলাম। এটার কিন্তু এই শেপটার কিন্তু দেখুন নিচের দিকে কিন্তু একটা শ্যাডো চলে আসছে ব্যাক সাইডে। সো এটার জন্য একটু দেখতে সুন্দর লাগছে। সো এখন কি করবো, এর উপরে একটা টেক্সট লিখবো, সেটা হচ্ছে জিরো ভিউ প্রবলেম। আবার প্লাস আইকনে যাব, টেক্সট, অ্যাড টেক্সট, এরপর এটা ডিলিট করে দিয়ে লিখবো হচ্ছে জিরো ভিউজ প্রবলেম, জিরো ভিউ প্রবলেম লেখার পর এটা ওকে প্রেস করে দিয়ে ক্যান্সেল দিয়ে এখানে এর শ্যাবের মধ্যে বসিয়ে দেব। তো এটা শ্যাবের মধ্যে বসানোর জন্য একটু সাইজ মতো নিয়ে নিচ্ছি আমি। এরপর আমরা ফন্টটা নিয়ে আসবো, এটা কিন্তু কালার কিন্তু সাদাই থাকবে। এখন আমরা ফন্টটা নিয়ে আসবো, এর জন্য আমরা এতে আসতে হবে, টেক্সটের কাজ যেহেতু তাহলে এতে আসতে হবে। এরপর আমরা এ বিতে যাব, ফন্টে যাব। সো ফন্টে গিয়ে আমরা এখানে আবার মাই ফন্টে আসবো, আমার যেহেতু ফন্ট আছে ডাউনলোড করা, তার জন্য এখানে আবার নিজস্ব আমরা ফন্ট নিয়ে আসবো। ওকে ফন্ট চলে আসলে এখন একটা সাইজ মতো বসিয়ে দেবো আবার। সো এরপর আমাদের নিচে একটা কাজ রয়েছে, এখন এই শেপটা একটু বাম দিকে যাবে, তার জন্য আমরা মাঝখানে চলে আসলাম, একটা পজিশনে এসে বাম দিকে সরিয়ে দিলাম, এরপর ওকে। সো এখন কি করতে হবে, আমাদের নিচে দিকে কাজ রয়েছে, এগুলো বসিয়ে দিলাম ঠিক মতো। সো এগুলো আবারও লক করে দিলাম, ঠিক আছে, আমাদের কাজ শেষ। সো আমাদের এই তিনটার কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, এইখানে একটা
ডিজাইন অ্যাড করবো, তার জন্য আবারও আমরা কি করব, এখানে এতে থাকবে টেক্সটে ক্লিক করলাম, একটা আনলক করতে হবে, প্রথমে আনলক করে দিলাম। এরপর টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর আমরা যাবো হচ্ছে একেবারে লাস্টের দিকে। যাওয়ার পর দেখুন লেখা আছে এমবস, এমবসে ক্লিক করে দেবো। এমবসে ক্লিক করার পর এটা ওকে প্রেস করে দেবো। দেওয়ার পর এই 2 নাম্বার দেখুন লেখা আছে এমবাইট লাইট, এটা কিন্তু আমার একটু বাড়াতে হবে, সেটা বাড়িয়ে দিলাম। এরপর আমরা টিকে প্রেস করে দেবো, সেম নিয়মে এটা ইউটিউব চ্যানেলে প্রেস করে দেবো। এরপর এমবস অন করে দিলাম। এরপর এমবাইট লাইটে এসে এটা বাড়িয়ে দেবো, ওকে। এরপর আমরা এটা কি করব, সেম নিয়মে এমবস ক্লিক করব, ওকে করে দিলাম। এরপর এটা এমবাইট লাইটে এসে বাড়িয়ে দেব। তো তার আগে আমার কি করতে হবে, এটাই আমরা একটা শ্যাডো দেবো, তার জন্য এখন দেখুন শ্যাডো লেখা আছে, এটা শ্যাডো ক্লিক করে দেবো, দিয়ে ওকে প্রেস করে দিলাম, হয়ে গেল আমাদের কাজ শেষ। এখন এই 3টার কাজ কিন্তু শেষ, এগুলো আমরা লক করে দেবো, এগুলো সব লক করে দিলাম। এরপর আমরা একটা শেপ নিয়ে আসবো, 2টা শেপ নিয়ে আসবো, এই যে শেপে ক্লিক করে দিলাম। এখন আমরা এটা ছোট করব, বড় করে দিয়ে এভাবে ছোট করব, এটা এখানে বসিয়ে দেব। এখন এটা আমাদের ওকে প্রেস করতে হবে টিক মার্ক দিয়ে। এখন এটা আমরা কপি করব, তার জন্য ক্লিক করে দিলাম। এরপর আমরা মাঝখানে চলে আসব, আসার পর এটা এরকম কপি লেখা আছে, এটা কপি করব। এরপর এখানে এটা বসিয়ে দেব, এভাবে 2টা করলাম। সো এটা এখন আমাদের কি করতে হবে, শ্যাডো দিতে হবে, তার জন্য এখানে ক্লিক করলাম। এরপর দেখুন ডান দিকে আসলে দেখা যাচ্ছে শ্যাডো, শ্যাডোতে ক্লিক করে দিলাম, ওকে। এটাও শ্যাডো, ওকে, টিক মার্ক দিলাম। এখন এই 2টার শেপ কিন্তু লক করতে হবে, তার জন্য লক করে দিলাম। দেওয়ার পর আবার ক্লিক করে বেরিয়ে আসলাম। এখন এরপর আমরা লিখবো হচ্ছে ভিউজ সব কিছু লিখবো। সো এর জন্য আমরা আবার প্লাস আইকনে যাব, টেক্সট, এখানে লিখবো হচ্ছে ভিউজ, ইংলিশে লিখতে হবে VIEWS ভিউজ, ওকে। এটা আমরা কি নিয়ে আসবো, এখানে আসার পর আবার এতে আসতে হবে, যেহেতু টেক্সটের কাজ সেহেতু আমাদের এতে আসতে হবে। আসার পর কালারে যেতে হবে, কালারে গিয়ে ব্ল্যাক দিতে হবে, টিক মার্ক। এরপর আমরা একটু বোল্ড করবো, তার জন্য কী করতে হবে, এখানে ডান দিকে এসে দেখুন লেখা আছে স্টাইল, এখানে ক্লিক করব। এই বিতে ক্লিক করলে মোটা হয়ে যাবে, এটা বোল্ড হয়ে যাবে, সেটা ওকে প্রেস করে দিলাম। এখন এটা ছোট করে নিয়ে এটা ছোট করব, মাঝখানে বসিয়ে দেব, পজিশনে এসে এটা মাঝখানে বসিয়ে দেব। সো এখন আমরা এই ভিউজটা কপি করব, যে ভিউজের উপর ক্লিক করলাম, এতে রয়েছে এটা থাক। এরপর আমরা এটা কপি করব, এটা কপি করলাম, এই যে 2টা হয়ে গেল। এখন এটা নিয়ে এসে আমরা এইখানে বসিয়ে দেবো, তাহলে এটার সাইজ কিন্তু সেম সাইজ হয়ে গেল, তার জন্য এটা আমরা এখানে বসিয়ে দেব। এটা আমরা একটু পজিশনে গিয়ে উপর দিকে নেব, ওকে। এরপর এখানে এই 2টা টেক্সট কিন্তু লক করতে হবে, তার জন্য আমরা লেয়ার চলে আসলাম, এটা লক করলাম, বেরিয়ে চলে আসলাম। তাহলে 2টার ভিউজ শেষ। এখন আমরা এখানে দেবো হচ্ছে 109 ভিউজ, সেখানে প্লাস এখানে ক্লিক করে লিখবো হচ্ছে 109, এটা ডিলিট করে দিয়ে লিখবো হচ্ছে 109, ওকে। এটা আমরা এখন নিয়ে আসবো নিচের দিকে, এটা একটু যাচ্ছে, তার জন্য কী করতে হবে, আমাদের ডান দিকে এসে এতে রাখতে হবে। এরপর পজিশনে ক্লিক করতে হবে, এরপর এরাতে ক্লিক করে এটা নিচ থেকে নিয়ে আসবো আমরা, এভাবে নিয়ে আসবো। তো এখন বড় করলে চলে আসবে, এখন এই চলে আসলো। এখন এটা একটু বড় করতে হবে, বড় করে আমরা কালারটা চেঞ্জ করব, কালারটা ব্ল্যাক দেব, কিন্তু বোল্ড করবো না, শুধুমাত্র ব্ল্যাক করব। এরপর এটা ওকে প্রেস করে দেব, দেওয়ার পর সাইজ মতো এটা বসিয়ে নেব। সো এটা বসিয়ে নিয়ে আমাদের এখন নিচে থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে লিখতে হবে হচ্ছে 78% মোর দেন ইউজুয়াল। আবার আমরা প্লাস এখানে ক্লিক করব, টেক্সট নিউ টেক্সটে গিয়ে এটা ডিলিট করে দিয়ে আমরা লিখবো হচ্ছে 78% মোর দেন ইউজুয়াল, ইউজুয়াল। সো এটা আমরা এখানে দিয়ে কি করব, এটা এখানে ছোট করে নিয়ে নিচে থেকে বসিয়ে দেবো, এখানে নিচে থেকে বসিয়ে দেবো, এই যে এখানে বসিয়ে দেব। এর আগে আমরা একটা কালারটা চেঞ্জ করে নেব, ব্ল্যাক করে দেব, বোল্ড দরকার নেই, শুধুমাত্র কালারটা চেঞ্জ করলেই হবে। এটা আরও ছোট করতে হবে, ছোট করার পর এখানে নিচে বসাতে হবে, তার জন্য আমরা এখানে টেক্সটে ক্লিক করে দিলাম। এরপর পজিশনে এসে বাম দিকে আরোতে গিয়ে আমরা এটা সোজা করে বসিয়ে দেব। সো এরপর এখানে দেখুন একটা সাইজ মধ্যে বসেনি এখনো, এটা বসিয়ে আমরা এই যে সাইজ মধ্যে বসে গেল। এখন আমরা কি করতে হবে, এখন আমাদের এখানে বসাতে হবে, বড় একটা ভিউজ নিয়ে আসতে হবে,
সো আমরা এর আগে এটা কপি করে নিলাম, এটা আমরা কপি করব, টেক্সটে ক্লিক করলাম, এখানে কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এটা নিয়ে এসে আবার এখানে নিচে বসিয়ে দেব। সো এটা জায়গা মতো নিয়ে বসালাম। তাহলে যেটা কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে, ভিউজটা লিখতে হবে এখানে। তার জন্য আবারও প্লাস আইকনে এখানে আমরা লিখবো হচ্ছে 509K। সো এখানে লিখবো হচ্ছে 509K, 5,09,000 ভিউজ হয়েছে। এই জন্য এটা মানে বড় করে দেবো, সাইজটা একটু বড় করতে হবে। সো এটা আমরা কি করতে হবে, সাইজ একটু বড় করতে হবে। সাইজ বড় করলাম। এখন 109 দেওয়া আছে, ক্লিক করলাম, 109 সাইজ দেওয়া আছে কত, 50। তাহলে আমাদের 50 দিতে হবে সাইজ। এটা সাইজ 71 দেওয়া আছে, আমরা দেবো হচ্ছে 50 টিক মার্ক। ওকে, কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করার পর কালার কালো, এরপর আমাদের জায়গাতে বসাতে হবে। এখানে বসিয়ে দিলাম। এটা বসানোর পর আমরা একটু বাম দিকে সরিয়ে দেবো, এটা বাম দিকে সরিয়ে দিলাম। সো এখানে আমাদের এখন অ্যারো আনতে হবে, যেহেতু চ্যানেলের মধ্যে অ্যারো দেখা যায় স্টুডিওর মধ্যে, সেহেতু আমাদের অ্যারো আনতে হবে। তার জন্য কি করতে হবে, আবার প্লাস এখানে যেতে হবে। আমাদের ফোন থেকে একটা অ্যারো আনতে হবে, সেটা হচ্ছে আমার ডাউনলোড করা রয়েছে। আবার অ্যারোটা নিয়ে আসি আমি। এই যে এখানে একটা অ্যারো আছে, এই অ্যারোটা, এটা নিয়ে আসলাম। এটা একটু ছোট করব। ওকে, এটা ছোট করতে হবে। এটা ছোট করলাম, এভাবে ছোট করে নিব। সাইজ মতো বসানোর জন্য আমরা মাঝখানে চলে আসবো, যেহেতু এটা শ্যাবের কাজ, যেহেতু মাঝখানে আসতে হবে। আসার পর পজিশন নিচ দিকে নিয়ে আসবো। এটা একটু ছোট করতে হবে, একটু ছোট করে পজিশনে নিয়ে আসবো। সেটা এভাবে বসিয়ে দিয়ে আমরা এই যে এভাবে রেখে দেব। সো এখন আমরা কি করব, এখানে একটা আনতে হবে রেড কালার, সেটা হচ্ছে এটাই আমরা কপি করব। এটা আমরা কি করলাম, কপি করলাম। কপি করার পর পজিশনে এসে একটু সরিয়ে নিয়ে এসে আমরা নিচ দিকে নিয়ে আসলাম। এখন একটু বড় করব, বড় করে নিয়ে এটা ঘুরিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে দিয়ে এটা ওকে প্রেস করলাম। এখন আমরা ডান দিকে চলে আসবো। আসার পর এটা কিন্তু মাঝখানে রেখে কাজ করছি আমরা। এরপর আমরা কি করব, লেখা আছে কালার ফিল্টার, সেখানে ক্লিক করব। এরপর এটা একটু কমিয়ে দেব, দেওয়ার পর এটা একটু বাড়িয়ে দেব। তাহলে আমাদের রেড হয়ে যাবে, একটা রেড হয়ে যাবে। এই যে একটা কমিয়ে দিলে রেড হয়ে গেল। এই যেখানে টিক মার্ক দিয়ে এটা কিন্তু এখন ছোট করব আমরা। সেটাই ছোট করে নিলাম এভাবে। ছোট করার পর এখন এটা পজিশনে চলে আসব। এরপর বাম দিকে নিয়ে এসে এটা বসিয়ে দেবো এখানে। সো এই যে এখানে আমরা এটা বসিয়ে দিলাম। সো এটা কিন্তু এটার সাইডে কিন্তু একটু বড় হয়েছে, এই জন্য একটু ছোট করতে হবে আমাদের। একটু এই যে বড় করতে হবে, আর একটু ছোট করতে হবে, আর একটু ছোট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের হয়ে গেল। সো এখন আমাদের সব কাজ শেষ প্রায়। সো এখন আমাদের কি করতে হবে, এখন এই দুটো আমাদের দিতে হবে, সেটা হচ্ছে স্টক দিতে হবে। স্টক দিতে হবে, তার জন্য আমরা এখানে লেয়ারে ক্লিক করব, শ্যাডো দিতে শ্যাপ দিতে এই শ্যাপ আনলক করব। আমরা আনলক করার পর আবার যাব। এরপর আমরা এই শ্যাপে ক্লিক করব, ক্লিক করার পর আমরা যাব হচ্ছে স্টকে যাওয়ার পর এটা দেবো হচ্ছে রেড কালার দেওয়ার পর আমরা একটু বাড়িয়ে দেব, 1 2 3 4, 4 দিলে 3 দিতে হবে, 3 দিলেই হবে। স্টকে যাব, আবারও গিয়ে আমরা কি করব, এটা 3 দেব। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আপনার 4 দিচ্ছি আমরা। স্টকটা আমরা দিচ্ছি 4 দিচ্ছি, দেওয়ার পর টিক মার্ক। এখন আমাদের এটা রেড হয়ে গেল চারদিকে। এখন এই হিসাবে আমরা কি করব, গ্রিন করে দেব। তার জন্য আমরা স্টকে যাব, এটা কিন্তু মাঝখানে থাকতে হবে। এরপর আমরা এখানে স্টকে যাব, যাওয়ার পর ওকে, এটা আমরা দেবো হচ্ছে সবুজ দেবো হচ্ছে 1 2 3 4, 4 দিলাম। তাহলে এটা হচ্ছে রেড সিগন্যাল, এটা গ্রিন সিগন্যাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ শেষ। এখন এই মাঝখানে একটা আমাদের অ্যারো আনতে হবে। অ্যারো আনার জন্য কি করবো, আমরা প্লাস এখানে যাব, ফ্রম গ্যালারি। এরপর আমরা আমাদের অ্যারোটা নিয়ে আসব। এই যে এখানে ডাউনলোডের অ্যারোটা আছে, সেই অ্যারোটা হচ্ছে এই অ্যারোটা। সেখানে এটা ওকে প্রেস করে দিয়ে এটা ঘুরিয়ে দিতে হবে। এভাবে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে এটা সাইজটা ছোট করতে হবে। সাইজটা ছোট করার পর এই যে সাইজটা ঘুরিয়ে দিয়ে এভাবে বসিয়ে দিয়ে এইখানে বসাতে হবে। আরেকটা ছোট করতে হবে, এভাবে বসাতে হবে। সে এইটা আমার এখন ক্লিক করলাম, এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর ডান দিকে এসে
স্টকটা আছে এটা অন করতে হবে, স্টক অন করে দিলাম। এরপর আমরা যাবো হচ্ছে শ্যাডোতে, শ্যাডো ক্লিক করলাম, শ্যাডো হয়ে গেল। এখন এটা আরেকটু ছোট করব, পজিশনে এসে আমরা এটা উপর দিকে একটু দিয়ে দেব। সো এই যে টিক মার্ক হয়ে গেল, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। সো আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করবো, আমাদের ফটো অ্যাড করতে হবে। তার জন্য আমরা আবার প্লাস আইকনে যাব। সো প্লাস আইকনে গিয়ে আমরা ফর্ম গ্যালারিতে যাব। এরপর আমরা আমাদের যে ফটোগুলো আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেগুলো নিয়ে আসবো। এর জন্য আমরা কি করব, ডাউনলোডে গেলাম, আমাদের এখন এই ফটোটা নিয়ে যাব, এটা নিয়ে যাব, এটা নিয়ে প্রেস করলাম ওকে। এটা আমরা এখানে বসাবো। সো তার আগে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা আমরা কালার অ্যাড করতে পারি পিছনে, ব্যাকগ্রাউন্ডে, মাথার পিছনে। আবার প্লাস আইকনে গেলাম, এরপর ফ্রম গ্যালারিতে গিয়ে ফটোস, এরপর আমরা আমাদের ডাউনলোডে গেলাম। এরপর আমরা এই যে রেড একটা ইয়ে আছে এটা নিয়ে আসবো, গ্লো ইফেক্ট, এটা আমরা নিয়ে যাব। এই যে গ্লো ইফেক্ট, এই যে এটা আমরা নিয়ে যাব। সো গ্লো ইফেক্টটা এটা ওকে প্রেস করলাম। এটা আমরা একটু ছোট করব, এইভাবে ছোট করব। ছোট করার পর এখানে এটা জায়গার মতো মাথার কাছে বসিয়ে দেবো। তার জন্য এটা ফটোটা বসাচ্ছি আমরা আগে। সো এখানে কি হয়েছে দেখুন, আমার ফটোটা কিন্তু নিচে থেকে চলে গেছে। এর জন্য আমরা ফটোটা ক্লিক করে দেবো। এরপর আমরা এখানে এই যে ট্রু ফন্ট বলে অপশন আছে, ট্রু ফন্ট, এটা ক্লিক করে দেবো। ট্রু ফন্টে দিলাম, তাহলে কিন্তু উপর থেকে চলে আসলো। এখন আমরা এটা জায়গার মধ্যে বসিয়ে দেবো। বসানোর পর আমাদের এটা আনলক করতে হবে ফটোটা। তার জন্য লেয়ারে গেলাম, এরপর ফটো লক করলাম, আবারও লেয়ারে ক্লিক করে বেরিয়ে চলে আসলাম। এখন আমরা পিছনের যে লাইটটা আছে এটা আমরা একটু বড় করতে হবে, আমাদের একটু বড় করতে হবে। বড় করলাম, এই যে হয়ে গেল। সো এখন আমাদের কি করতে হবে, এটা আনলক করতে হবে। লাইটটা লক করে দিলাম। এখন আমাদের একটা ইউটিউবের একটা লোগো আনতে হবে পিএনজি ফাইলে। প্লাস এখানে ক্লিক করলাম, ফ্রম গ্যালারি, এরপর ফটোতে ক্লিক করে দিয়ে ডাউনলোড, না এখানে নেই, পিকচারে আছে। এরপর এই যে লোগোটা, এটা ওকে প্রেস করে দিয়ে এটা আমাদের পিএনজি ফাইল রয়েছে, কিন্তু এটা আমরা একটু এবার অ্যাঙ্গেল করে দিয়ে, এভাবে অ্যাঙ্গেল করে দিয়ে, ছোটো করে দিয়ে এখানে আমার কর্নারে একটা বসিয়ে দেব। এটা বসিয়ে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিয়ে এটা কিন্তু মাঝখানে থাকবে। এরপর আমরা যাব হচ্ছে শ্যাডোয় গিয়ে এদের শ্যাডো এখানে এটা অন করে দেব, টিক মার্ক দেব, তাহলে এটা কিন্তু শ্যাডো তৈরি হয়ে গেছে পিছনের দিকে। সো আমাদের কাজ শেষ মোটামুটি, আমাদের থাম্বনেল কিন্তু তৈরি। এখন আমরা কি করব, এই ফটোটা কিন্তু একটু দেখুন কালারটা কিন্তু ম্যাচ করছে না, এর জন্য একটু আমাদের কি করতে হবে, এটা আনলক করে ফটো একটু কাজ করতে হবে। আমরা একটু আনলক করলাম, ফটোটা আনলক করলাম, আনলক করে ফটোয় ক্লিক করলাম। এরপর আমরা চলে আসবো ডান দিকে, আসার পর দেখুন লেখা আছে কালার ফিল্টার্স, এই যে কালার ফিল্টার্স, এখানে ক্লিক করলাম। এরপর আমরা এই যে স্যাচুরেশন, এটা আমরা ক্লিক করব, এটা অ্যাডজাস্ট করে নেব, আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এরপর আমরা টিক মার্ক দিয়ে এটা আমরা আবারও লক করে দেব, লক করে দিলাম সবগুলো। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, সিম্পলি থ্রি লাইনে ক্লিক করব, ডটে ক্লিক করব, এরপর ইমেজ সাইজ, আবারও আমাদের এখানে সাইজ দিতে হবে, ইউটিউব থাম্বনেল দিতে হবে, এরপর ওকে। এরপর আমরা এখানে এই আইকনে ক্লিক করে দেব, এই যে এই আইকনটায় ক্লিক করে দেব, দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজ। এরপর কি করতে হবে, এখানে এখন লেখা আছে কাস্টম। সো কাস্টমে ক্লিক করব। যদি আপনি চান যে আপনি এইচডি ফটো ডাউনলোড করবেন তাহলে অবশ্যই আমাদের এখানে আলটা দিতে হবে। আর যদি দেখেন যে আলটা দেওয়ার পরে আমাদের ফাইলটা সেভ হচ্ছে না তাহলে অবশ্যই ভেরি হাই দিবেন। যদি সেভ হয় তাহলে আলটা দিবেন, যদি সেভ না হয় তাহলে এখানে ভেরি হাই দিতে হবে। তাও আমি এখানে আলটা দিয়ে দেখে হয় নাকি। সো আলটা দিলাম। এরপর আমাদের সেভ টু গ্যালারিতে ক্লিক করব, সেভ টু গ্যালারি। সো সেভটা কিন্তু হয়ে গেছে, ইমেজ সেভড হয়ে গেছে। তাহলে এখন আমরা আমাদের কাজ শেষ, এখন এটা বের করে দেব। সো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ফটো সেভ হয়েছে কিনা, যাবো হচ্ছে আমাদের গ্যালারিতে। এরপর আমরা এখন দেখবো হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে, দেখুন এখানে সেভ হয়ে গেছে। এটা কিন্তু তৈরি হয়ে গেল, একটা সুন্দর একটা থাম্বনেল তৈরি হয়ে গেল আমাদের ভিডিওর জন্য। সো এটা কিন্তু আজকে ভিডিও আমরা আপলোড করব। সো দেখতেই পারলেন কত সুন্দর কিন্তু একটা থাম্বনেল কিন্তু তৈরি করলাম আমরা খুব সহজেই। সো ভিউয়ার্স দেখলেন কত সহজেই কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি এইচডি থাম্বনেল কিন্তু তৈরি করতে পারেন। এভাবে যদি আপনি ভিডিওটা দেখে দেখে ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে দেখবেন যে আপনার থাম্বনেলটা কিন্তু ইমপ্রুভ হবে অনেক। এই বেসিক জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে দেখবেন যে আপনি ডে বাই ডে কাজ করতে করতে কিন্তু আপনি একটা অভিজ্ঞ
থাম্বনেল তৈরি করা শিখে যাবেন। সো অবশ্যই এই ভিডিওটা ফলো করে কিন্তু থাম্বনেল কিভাবে বানাতে হয়, কত রেশিওতে কাজ করতে হয় এবং কি এলিমেন্ট ব্যবহার করতে হয় এগুলো দেখে কিন্তু কাজ করবেন এবং একটা সুন্দর থাম্বনেল তৈরি করবেন। এবং এই থাম্বনেলগুলো যদি আপনি ভিডিওতে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ভিডিও কিন্তু অবশ্যই সিটিআর বেড়ে যাবে বা ক্লিক থ্রু রেট কিন্তু বেড়ে যাবে এবং ফলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু বেশি পরিমাণে ভিউজ চলে আসবে। এতে করে চ্যানেলটা আপনার ভালো পরিমাণে ভিউজ চলে আসবে। সো অবশ্যই আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিও কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে থিঙ্ক অ্যাডভান্স টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো ধামাকা ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিওতে।